সপ্তমী। তো আজকে হচ্ছে সপ্তমীর সকাল। তো আজকে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সকাল সকাল স্নান কমপ্লিট। তো স্নান করলে আমার খিদে পেয়ে যায়। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, বেগনি, পেঁয়াজি, শসা আর নাড়ু। তো এখানে মেয়ের জামা প্যান্ট রেডি করে রেখেছি। মেয়েকে একটু স্নান করে রেডি করিয়ে দেবো, ও যাবে একটু ঘুরতে। তো চলো ওকে স্নান করা যাক। তো দেখো ওকে আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছি, ও এখন যাবে ঘুরতে। তো স্নান করার পর ও এত দুষ্টুমি করছে কি বলবো। তো ছাদের মধ্যে দেখো ওর এত অত্যাচার কি বলবো, এই ছাদের মধ্যেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাত হয়েছে, লাল শাক, পটল ভাজা, ঢ্যাঁড়স, ডাল, টক, আর এদিকে মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে ঝোল। তো সন্ধ্যেবেলায় একটু রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব তার জন্য। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। তো দেখো কত ঢং, একটু রেডি হয়েছে তার জন্য। তো রাস্তায় যেতে যেতে আমার বরমশাই তেল ভরে নিয়েছিল গাড়িতে, যদি মাঝ রাস্তায় যদি গাড়ির তেল শেষ হয় তার জন্য। তো চলো দেখো আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। তো এত ভিড় রাস্তায় কি বলবো। তো সবগুলো আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, কিছু কিছু জায়গায় তো আমরা দাঁড়াইনি, বাইক নিয়ে চলে গেছি। তো সেখানে আমি যতটা পেরেছি ভিডিও করেছি। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য আমরা আর দাঁড়াইনি ঠাকুর দেখতে। তো দেখো এটা আমি বাইকে যেতে যেতে ভিডিও করেছি। তো দেখো এত রাতেও কত লোকজন, তাই না? তো পুজো এলে এই আনন্দটাই ভালো লাগে, কত লোকজন থাকে রাস্তায়। তো শেষে আমরা চলে এসেছি সেই ভাইরাল প্যান্ডেলটা দেখার জন্য। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আর অপেক্ষা করতে পারছি না। ফাইনালি চোখের সামনে দেখতে পাবো। তো চলো। তো ইস্কন হয়েছে, ইস্কন মন্দির মায়াপুরে যে টেম্পলটা আছে সেটা। তো চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখায়। তো এখানে দেখো কত ভিড় আর কত লোকজন, যত লোকজন হয়েছে এখানেই এসে জমা হয়েছে, লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে। মানে বুঝতে পারছো এটার ব্যাপারটা কী রকম। তো একটু ঢং করছি আবারও যেতে যেতে রাস্তায়। তো আমরা তো ভেবেছিলাম হয়তো লাইন দিয়ে ঢুকে আর ঠাকুরটা আমরা দেখতেই পাবো না, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা দেখতে পেয়েছিলাম ঠাকুর। তো দেখো এত সুন্দর লাগছে দেখে প্যান্ডেলটা, মনে হচ্ছে তো সত্যি করেই এটা হয়তো মায়াপুর আমাদের এখানে হয়েছে। তো তোমরা দেখো, আমরাও দেখে এসেছি, এবার তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কত সুন্দর লাগছে না সত্যি দেখে, এবারে মনটা মানে এত খুশি হয়েছিল কি বলবো। ভিতরে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। ওরা কত কষ্ট করে কত দিন ধরে বানায় ঠাকুরগুলোকে, প্যান্ডেলগুলোকে, সেটা আমরা 2 মিনিটে 5 মিনিটে দেখে 2-4টে ফটো তুলে একটু ভিডিও করে নিয়ে চলে আসি। এই ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছিল। আমরা বলো কত সুন্দর লাগছে, তাই না? চলো এবার বেরিয়ে যাই। আমাদের এখানে আর একটাও ভালো প্যান্ডেল হয়েছিল, দেখো এই স্বর্ণ মন্দির প্যান্ডেলটা। তোমরা দেখো তোমাদেরকেও ভালো লাগবে। তো এখানে আমার আর কোনো কিছু বলা নেই। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভিতরে ঠাকুর দেখবো তার জন্য। তো অনেকটা রাত হয়ে গেছে, এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে যাব, রাস্তায় খাওয়া দাওয়া করবো, দিয়ে আর থাকবো না। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো এখানে আমার আর কোনো কিছুই বলা নেই। তোমরা ভিডিওগুলো দেখো, ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেকবার বলার পর আমার বর ক্যামেরার সামনে ফাইনালি এসছে, তার জন্য একটু ঢং করছিলাম। তো অবশেষে আমরা বাড়ি পৌঁছেই গিয়েছি। তো এগুলো আমাদের বাড়ির কাছে ঠাকুর। তো চলো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।